ভাই, আজ তোমার বন্ধু রাগ করবে বলে, তার সাথে সম্পর্ক নষ্ট হবে বলে তুমি তাকে খারাপ কর্মে নিষেধ করতে পারো না। আর যিনি তোমায় সৃষ্টি করেছেন, যার দেওয়া শ্বাস প্রশ্বাস তুমি গ্রহণ করো, যার দেওয়া খাবার খেয়ে তুমি বেঁচে থাকো, তিনি যে রাগ করছেন, তার সাথে যে সম্পর্ক নষ্ট হচ্ছে, তা তুমি কিছুই মনে করো না। তাহলে জেনে রেখো, তুমি করো কিংবা না করো, তবে তোমার বন্ধুর সেই কৃতকর্মের ফল তোমাকেও একদিন ভোগ করতে হবে। তাই বলি, এখনো সময় আছে, তোমার বন্ধুকে পরিবর্তন করার চেষ্টা করো। আর যদি তাতে ব্যর্থ হও, তবে সেই বন্ধুকেই বর্জন করো। মনে রেখো, শুধু বন্ধু নয়, আল্লাহর জন্য যদি নিজের পরিবারকেও বিসর্জন দিতে হয়, তবে তাতেও কখনো দ্বিধাবোধ করো না। কারণ আমার রবের চেয়ে কখনো তোমার বন্ধু কিংবা পরিবার বড় হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমি সব সময় সব মানুষদের সাথে মিলেমিশে সহজ সরল সুন্দর জীবন যাপন করতে চাই। আমি চাই আমার দ্বারা কেউ যেন বিন্দু পরিমাণও কষ্ট না পায়। আমি জানি না আমি কতদিন বাঁচব। আমি চাই আমার সাথে মিশে থাকা প্রতিটি মানুষ বহুদিন বাঁচুক। প্রতিটা মানুষই কোনো না কোনো দিক দিয়ে ভীষণ অভাবী। কারো অর্থের অভাব, কারো মানসিক শান্তির, কিংবা কারো ভালোবাসার। আবার কেউ কেউ সারা রাত নির্ঘুমে অধীর আগ্রহে প্রহর গুনতে থাকে একটুখানি নিদ্রার আশায়, কারণ তার চোখে ঘুম নেই, ইত্যাদি আরো কত কি। দৈনন্দিন জীবনে আমাদের এমন হাজারো অভাব লেগেই থাকে। তারপরে পরিস্থিতি যেমনই থাকুক, মুচকি হেসে রবের নিকট শুকরিয়া আদায় করতে হবে, হাসি মুখে বাঁচতে হবে। সুখ দুঃখ নিয়েই তো জীবন। আর ছোট্ট এই জীবনের প্রতিটি পদক্ষেপের পেছনের উদ্দেশ্যটা যদি হয় রবের সন্তুষ্টির জন্য, তবে দুঃখ কিংবা খারাপ সময়গুলো আল্লাহর রহমত মনে হবে। অল্প বয়স থেকেই যারা পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে, তাদের উপর আল্লাহর রহমত থাকে। একটা না একটা সময় আল্লাহ তাআলা তাদেরকে এমন কিছু দান করেন যেটা সে কল্পনাও করতে পারেনি কোনোদিন।